এই আইনের বিরুদ্ধে কিন্তু সারা বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছিল। প্রতিবাদ করার কারণ কী ছিল জানেন? আপনারা রাস্তাঘাটে যারা এই যে মিডিয়ার লোকজন চলেন, আপনারা দেখেন যে ট্রাফিক পুলিশ ধরতে ধরতে শেষ পর্যন্ত মোটরসাইকেলকেই ধরে। আপনারা গুলিস্তান থেকে উত্তরা পর্যন্ত যাবেন, ঢাকা শহর পার হতে গেলে মিনিমাম 7 থেকে 8 বার চেক করা হয় শুধু মোটরসাইকেলের কাগজপত্র। এবং আইনগুলো এতটাই অন্ধ যে একজন ট্রাফিক সার্জেন্ট যদি কাউকে মামলা দেওয়ার ক্ষমতা রাখেই এবং তাকে জরিমানা করার ক্ষমতা রাখে, তাহলে তাকে কি করতে হবে? মিনিমাম 2 জন সাক্ষী উপস্থাপন করার দরকার ছিল এবং তাকে একটা ভিডিও ভিডিও রেকর্ডিং রাখার কথা ছিল, যেটা কিন্তু কেউ রাখে না। ম্যাজিস্ট্রেট যে অভিযান পরিচালনা করে সে জায়গায় 2 জন সাক্ষী থাকে এবং তাদের সাথে কিন্তু ম্যাজিস্ট্রেটের এমন একটা পাওয়ার দেওয়া থাকে যে ম্যাজিস্ট্রেট সেটা বিচার করতে পারবে। কিন্তু আমাদের বাংলাদেশের আইনের এমনই একটা বেহাল দশা যে একজন সার্জেন্ট বিচার করে দিচ্ছে, আপনি তার বিরুদ্ধে আপিল করতে পারবেন না। একটা সার্জেন্ট আপনার 5,000 টাকা জরিমানা করে দিচ্ছে, আপনি বলতে পারবেন না যে আমার এখানে আত্মপক্ষ সমর্থনীয় বক্তব্য দেওয়ার আছে। আমার কথাটা বুঝতে পেরেছেন?